ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা এসএসসি পরীক্ষাতে রয়েছ, তোমরা যারা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে যাচ্ছ, আজকে তোমাদের জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা। তোমরা যদি আজকে আমার এই ইংরেজি দ্বিতীয় পত্রে যে গ্রামার আইটেমগুলো আছে এগুলো যদি তোমরা আমার এই মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করো, আমি আশা করবো তোমরা এখান থেকে অনেক নাম্বার পেতে তোমরা সক্ষম হবে। তো স্টুডেন্টরা কথা বাড়াবো না, চলো আমরা ক্লাস বেরিয়ে যাচ্ছি। তোমাদের যে বুট কোয়েশনটি আসবে সেখানে বুট কোয়েশন, ক্যাট কলেজ এবং স্কুল কোয়েশন আছে। আজকে তোমাদেরকে আমি সেই মার্ক কেয়ার আনসার করবা সেটি তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথমে থাকবে যে 1 নম্বর উইথ ক্লোজ, অর্থাৎ এখানে আমাদের পার্টস অফ স্পিচ দিয়ে থাকবে, ঠিক আছে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সবগুলো দেওয়া থাকবে। ওই ওয়ার্ডের মধ্যে শব্দগুলো থাকবে, এগুলো আমাদের এখানে বসে যাবে গ্যাপের মধ্যে। এগুলো লেখার নিয়ম হলো আনসার টু কোয়েশ্চেন 1 দিয়ে ABCD আনসারটা লিখবা। সেখানে কিছু কিছু শব্দ আমাদের নাউন, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হতে পারে, অর্থাৎ পরিবর্তন হবে, ঠিক আছে। আবার হুবহু সবগুলো বসে যাবে তা না, কয়েকটা যদি পরিবর্তন হবে, বাকি সবগুলো কি ঠিক থাকবে। 2 নম্বর যেটা সেটা আমাদের উইথাউট ক্লোজ। এখানে আমাদের কোনো গ্যাপের মধ্যে ক্লু দিয়ে থাকবে না। এখানে থাকবে আমাদের যে শূন্যস্থানগুলো থাকবে, সেখানে আমরা শূন্যস্থানের পর ওয়ার্ডকে যখন আমরা প্রশ্ন করবো, কখন, কোথায়, কীভাবে, কে বা কারা দিয়ে যখন আমি শূন্যস্থানের পর ওয়ার্ডকে দিয়ে প্রশ্ন করবো, তখন অবশ্যই আমরা উত্তরটা সমাধান করার চেষ্টা করবো। এইগুলো দিয়ে যদি প্রশ্ন করো তাহলে অবশ্যই তোমরা একটা নির্দিষ্ট একটা ক্লু পেয়ে যাবে, নির্দিষ্ট একটা আনসার পেয়ে যাবে, সে আনসার তোমরা বসিয়ে দেবে। 3 নম্বর যে জিনিসটা সেটা হলো আমাদের টেবল, অর্থাৎ আমাদের মেক 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। অর্থাৎ 3টে কলাম থাকবে, প্রথমে 5টা দেওয়া থাকবে, মাঝখানে 2টা বা 3টে থাকবে, শেষে কি 5টা দেওয়া থাকবে। করার নিয়ম হলো তো প্রথমটা দেখবে এবং শেষটা দেখবে, মাঝখানটা দেখবে না। প্রথম এবং শেষটা দেখার পরে মাঝখান থেকে তোমরা অটোমেটিক একটা মিলে যাবে, দিবার থাকতে পারে বা ভার থাকতে পারে, কোনোটা এক্সারি থাকতে পারে। প্রথম কলাম শেষ কলাম দেখার পরে আমরা কি মাঝখানটা অটোমেটিক তোমরা নিজেরা কি বুঝে লিখতে পারবা। সেখানে লেখার নিয়ম হলো আমাদের পরিপূর্ণ একটা সেন্টেন্স তৈরি করবো, অর্থাৎ তোমরা 5টা সেন্টেন্স ABCDE দিয়ে 5টা সেন্টেন্স তোমরা লিখবে। এরপর 4 নম্বর আমাদের রাইট ফ্রম ভার্ব, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। আবার এই রাইট ফ্রম ভার্বটা অনেক স্টুডেন্টের জন্য সহজ, যারা গ্রামাটিক্যাল ভালো বুঝতে পারে। এখানে আমাদের উপরে একটি ক্লো দিয়ে থাকবে, কিছু ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বগুলো পরিবর্তন হবে। সেখানে আমাদের হুবহু বসবে না, কিছু কিছু ভার্ব আছে সহজ। যেমন যদি বলি শূন্য স্থানের আগে যদি কোনো টু ভার্ব থাকে, টু থাকলে ইনফিনিটিভ, টু এর পরে ভার্ব কোনো পরিবর্তন হবে না। আর যখন শূন্য স্থানের আগে কোনো টু ছাড়া কোনো প্রিপোজিশন থাকে, ইন, অফ, উইথাউট, এগুলো থাকলে আমি ভার্ব সাথে কি করবো, আই যোগ করবো। 3 নম্বর অপশন মনে রাখবে, সেখানে কিছু ক্লু দিয়ে থাকে, যেমন টুডে, নাও, এখন থাকলে এগুলো বুঝে নেবো। তখন আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা কি সেন্টেন্স কী করবো, শুরু করবো। এবং যদি কোনো ক্লু দিয়ে না থাকে সবগুলো আমরা প্রেজেন্ট করবো। যদি কোনো টেন্সে না পড়ে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে কী করবো, সেন্টেন্স কী করবো, শুরু করবো। সবগুলো আমার প্রেজেন্ট ফর্ম পড়বে। আর আমাদের এখানে অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে। মনে রাখবা শূন্যস্থানে আগে যদি কোনো ভিভার থাকে, অ্যামিচার, ইস থাকলে এর আগে সাবজেক্ট যদি ব্যক্তি নিজে কাজ করতে পারে তো আমরা অ্যাক্টিভ ভার্ব হিসেবে আই যোগ করবো। যদি মনে করো ইট আছে, ইস আছে, পর একটা শব্দ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মনে করো সিন, সি আছে, আমরা তোমাকে সিন হবে, কেন ইট কখনো নিজে কাজ নিজে করতে পারে না। সো আমরা কী করবো, প্যাসিভ করবো। অর্থাৎ ব্যক্তি বোঝালে ভার্বের সাথে আমরা আই যোগ করবো। আর বস্তু বোঝালে যদি কাজটা নিজে সম্পূর্ণ করতে না পারে তো আমরা কী করবো, ভার্ব 3 করবো। এটা মাথা রাখবা। এবং এগুলো কিন্তু আমাদের উপরের শব্দগুলো অর্থ বুঝতে হবে। তোমরা যদি অর্থ বুঝতে নাও পারো, তোমাদের পরিপূর্ণ আনসার ABCD আনসারটা অবশ্যই লিখে চেষ্টা করবে। তোমরা যদি কোনো ক্লু দিয়ে না থাকে তো অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্সে এগুলো কি শেষ করবো। দেন আমাদের 5টা আমাদের ন্যারেশন অত্যন্ত একটা সহজ। ন্যারেশন 5টা সেন্টেন্স, অর্থাৎ আমাদের কি অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সমন্বয়ে আমরা ন্যারেশনটা আনসার করবো। আর ন্যারেশনে আনসার করার সময় একটা কথা মনে রাখবা, সকল সেন্টেন্স আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ সূত্র হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর ইনভার্ট কমা পর্যন্ত যে সেন্টেন্স এখানে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, আর 3টা থাকতে পারে। অনেক সময় রিপিটিং ভার্বের সাবজেক্ট আগেও থাকতে পারে, সবার শেষেও থাকতে পারে।
আগে থাকলে আগে লিখবো, সামনে থাকলে রিপিটিং ভার্বটা আমরা কোথায় লিখবো, আগে নিয়ে আসবো। যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয়, আবার খুব মনোযোগ দাও, যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয় তাহলে আমরা সেট টু পরিবর্তন লিখবো কি আস্কড। এবং ইনভার্ট কেও পরিবর্তন হয়ে যদি ডব্লিউএস কোয়েশ্চন থাকে তাহলে আমরা ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে সেন্টেন্স শুরু করবো, তারপর সাবজেক্ট ভার্ব। ইন্টারগেটিভ চিহ্ন আছে কিন্তু ডব্লিউএস কোয়েশ্চন নেই, তো আমরা ই ব্যবহার করবো, তার সাবজেক্ট প্লাস ভার্ব হবে। দ্বিতীয় সেন্টেন্স যদি অ্যাসাইডিভ হয় ইনভার্ট কমার ভিতরে, দ্বিতীয় সেন্টেন্স যদি অ্যাসাইডিভ হয় অ্যান্ড অ্যাডেক্টেড, দ্বিতীয় সেন্টেন্স যদি ইন্টারগেটিভ হয় অ্যান্ড অলসো আস্কড, এই কথাটা সবসময় মাথা রাখবো। এবং আমাদের যদি সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ হয় তাহলে আমরা ইনভার্ট কমার পরিবর্তে টু বসাবো, কি বসাবো, টু। আর সেটের পরিবর্তে আমরা টোল বসাবো, সোজা কথা, সেটের পরিবর্তে আমরা কি বসিয়ে দেবো, টোল্ড, কারণ যদি সেন্টেন্সটা কি হয়, ইম্পারেটিভ হয়। আর যদি সেন্টেন্সটা অবজেক্টিভ হয় তাহলে আমরা সেটের পরিবর্তে আমরা লিখবো উইশ দ্যাট অথবা ফ্রেড দ্যাটের সাথে। যদি মে আছে, মেয়ের পরিবর্তে আল্লাহ বা গড দিয়ে থাকলে তাহলে আমরা সেটের পরিবর্তে আমরা ফ্রেড দিয়ে লিখবো। মে ইউ লিভ লং, মেয়ের পর আল্লাহ নাম নেই, তখন আমরা উইশ দ্যাট সাবজেক্ট লিখবো, উইশ দ্যাট, তারপর সাবজেক্ট ভার্ব। এবং সকল ভার্ব হবে ফার্স্ট টেন্স মনে রাখবো, ন্যারেশনে সকল ভার্ব ফার্স্ট টেন্স। আর যদি ফার্স্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট সূত্র কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব 3, এটা মানতে রাখবো। আর আমাদের কিছু ক্লো তোমরা জানো যেগুলো আমাদের পরিবর্তন হয়, নাও তাহলে দেন বসে, কাম তাহলে গো বসে, তারপর আমাদের কি কি টুডে তাহলে দ্যাট ডে, ইয়েস্টারডে তাহলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো তো তোমার জানা আছে, এগুলো তো একটু পরিবর্তন হবে। আর যদি কোনো আমাদের কি হয় অবজেক্ট, অর্থাৎ আমরা অনেক সময় আমাদের মাই সেলফ থাকে, হার সেলফ থাকে, ইউর সেলফ থাকে, এগুলো হলো সাবজেক্টকে এটা আগে রাখবো, এটার উপর ডিপেন্ড করে আমরা সাবজেক্ট কি তৈরি করবো। আর সাবজেক্ট মেয়ে হলে হি হবে, সি হবে, সেটা হলো কি হি হবে। আর হি এর পজিটিভ প্রনাউন হবে যে হিস, সি এর পজিটিভ প্রনাউন হার, মাথা রাখবেন। হি এর পজিটিভ প্রনাউন হিস, হি এর অবজেক্ট কি হিম হবে, সি এর পজিটিভ প্রনাউন হার, সি এর অবজেক্ট কি হবে, হার হবে, এইটা মাথা রাখবা। এই কয়েকটা ক্লু যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ন্যারেশনটা পরিপূর্ণ একটা আনসার করতে সক্ষম হবে। দেন আমাদের এরপর আছে চেঞ্জিং সেন্টেন্স, এটা 10টা সেন্টেন্স দিয়ে থাকবে, সেখানে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, আমাদের অ্যাক্টিভ, প্যাসিভ, তারপর আমাদের আছে আমাদের এই ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখান থেকে আমাদের সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এখান থেকে 10টা থেকে আমরা 10টা সেন্টেন্স আমরা আনসার করবো। সেখানে 10টা সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা অত্যন্ত সহজ, মনে রাখবা। যদি ভেরির পূর্বে এ না থাকে আমি হাউ দ্যার সাথে শুরু করবো। ভেরির পূর্বে যদি এ থাকলে হোয়াট এ বা হোয়াট এন, ভেরির পরের ওয়ার্ডটা যদি ভাওয়াল হয় আমরা হোয়াট এন দ্যার সাথে শুরু করবো। আর ভেরির পরে যদি কি ভাওয়াল না থাকলে আমরা হোয়াট এ দ্যার সাথে শুরু করবো। আর অ্যাফার্মেটিভ যদি আমি অ্যাসার্টিভ করবো, সাবজেক্ট ভার্ব আগে নিয়ে আসবো, তারপরে হোয়াট এ থাকলে ভেরি বসাবো, হোয়াট এ থাকলে আমরা শুধু ভেরি বসাবো, তা বাকি অংশ কি ঠিক থাকবে। ইন্টারগেটিভে নিয়ে মাত্র 4টা নিয়ম, 4টা নিয়মতে পরীক্ষা একটা অবশ্যই পাবো। যদি এভরিবডি, এভরিওয়ান থাকলে ইন্টারগেটিভ করার সময় আমরা কি হু ডাজন্ট বসাবো, আর বাকি সব ঠিক থাকবে, লাস্টে প্রশ্ন চিহ্ন দেবো। আর যদি আমাদের কি যদি না কি এভরিবডি, এভরিওয়ান হু ডাজন্ট বসাবো, আর না নবুর তাহলে শুধুমাত্র হু, মনে করো নান ক্যান ডু ইট, আমি লিখবো কি নানের পরিবর্তে হু, WHO, হু ক্যান ডু ইট দিয়ে ইন্টারগেটিভ চিহ্ন। 3 নম্বর হলো যদি প্রাইমারি মডেল ভার্ব থাকে am, is, are, was, were, been, do, does, did, done, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, dare, need, ought to, used to, এগুলো যদি সেন্টেন্সে থাকে এইটা আমরা আগে নিয়ে আসবো। নট থাকলে নট যোগ করবো, নট না থাকলে আমরা কি করবো, নট না থাকলে আমরা নট যোগ করবো, নট থাকলে নট তুলে ফেলবো, এটা মাথা রাখবা। সাবজেক্ট লিখে সব লিখেছি, যেমন আমি যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, এখানে ইজ আছে তাহলে আমরা স্টাডি নেই, নট আছে নেই, তাহলে ইজ নট হি আর স্টুডেন্ট বসাবো। নো, নট, নেভার, এগুলো সব নেগেটিভ শব্দ, এগুলো থাকলে আমরা নট বসাবো না, কথা ক্লিয়ার। যদি বলি ইউ মে নট গো দিয়া, তোকে মে আছে না, মেটা আমরা আগে আনবো, মে ইউ, নট একটু তুলে কারণ নট আছে, তো গো দিয়া দিকে ইন্টারগেটিভ চিহ্ন। আশা করি ইন্টারগেটিভ বুঝতে পারছো। এভাবে ডিগ্রি আছে, আমাদের ডিগ্রির অর্থ সহ নো আদার, ভেরিফিউ, নো আদার, ভেরিফিউ থেকে আমাদের পজিটিভ ডিগ্রি শুরু হয়। সুপারলেটিভ, কম্পারেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব আগে মনে রাখবো। সুপারলেটিভ করি অথবা কম্পারেটিভ দুটো সাবজেক্ট প্লাস ভার্ব। যদি সুপারলেটিভ করি আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পরে দি না হলে ওয়ান অফ দি না অথবা কি ওয়ান অফ দি বসাবো, যে নো আদার থেকে যখন আমি কি করবো সেটা শুরু করবো তখন দি, আর ভেরিফিউ হলে ওয়ান অফ দি। আর কম্পারেটিভ হলে সাবজেক্ট ভার্ব লেখার পরে আমাদের ডিগ্রি, কম্পারেটিভ করার পরে আমরা দ্য নিয়ে আদার
নট দ্যান মোস্ট আদার বসাবো। এটা মাথা রাখবা। এগুলো হলো আমাদের কি সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ ক্রিয়েট করার নিয়ম। এরপরে আমাদের এই জিনিসগুলো মোটামুটি তোমরা অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ সূত্র হলো একটা, বেসিক সূত্র হলো অবজেক্টকে সাবজেক্ট, ভিভার বসাবো, ভার্ব 3 বসাবো, বাই বসাবো, সাবজেক্টকে অবজেক্ট। আমি আর বলতেছি অ্যাক্টিভ থেকে বেসিক করার সময় অবজেক্টকে সাবজেক্ট, বি প্লাস ভার্ব 3 প্লাস বাকি অংশ প্লাস বাই প্লাস সাবজেক্টকে কি অবজেক্ট। আর যখন আমরা প্যাসিভতে অ্যাক্টিভ করবো সেখানে আমরা সাবজেক্টে লিখবো, ওকে ভিভারটা সেটা আমি কি তুলে ধরবো, ভার্ব 3 হবে 1, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল হবে, ভার্ব কত হবে 1 হবে। আর আমাদের কি তারপর সাবজেক্ট হি হবে, হিম লিখে বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ ভিভার তুলে ধরবো, বাইটা তুলে ধরবো, আমাদের যে ফার্স্ট পার্টিসিপল এটা আমরা ভার্ব 1 বসাবো, বাকি সব কি হবে ঠিক থাকবে। এরপরে আমাদের 7 নাম্বার যদি বলি, এর উপরে আমাদের মেন জিনিসগুলো আমরা ইজিলি আমরা পেয়ে যাবো। এরপরে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিট সেন্টেন্স আমাদের 5টা নাম্বার থাকবে, 5টি। এখানে আমাদের কিছু পদ ব্যাগ থাকতে পারে, কিছু অ্যাসিভ নিয়ম থাকতে পারে, কিছু আমাদের কি হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, ইট ইজ হাই হ্যাড, এইগুলো রুলগুলো থাকতে পারে। এগুলো একটু তোমরা দেখে নিবে। এগুলোর মাধ্যমে তোমরা যদি এই কমন নিয়মগুলো তোমরা শিখতে পারো, আমি আশা করবো তোমরা একটা পরীক্ষা 12 নম্বর হবে। যদি বলি ইফ দিয়া, মনে করি ইফ ইউ কাম, ইফ যুক্ত ক্লোজ টু প্রেজেন্ট হয়, আমরা একটা প্রেজেন্ট করা যায়, ফিউচার টেন্স করা যায়। যেমন আমি যদি বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আমি বলবো আই শ্যাল গো, অথবা আই গো। আই শ্যাল গো বলা যাবে, আই গো এটাও বলা যাবে। এবং আমাদের হ্যাড দিয়ে কোনো সাথে শুরু হয়, আমি যদি ভার্ব 3 দেখে তো আমরা সাবজেক্টে বলি উঠে করতে ভার্ব 3 বসাবো। যেমন আমি যদি বলি হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি আগে দেখতাম হ্যাড আই সিন, সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভার্ব 3 আছে, তো আমরা উঠে করতে ভার্ব 3 বসাবো। তাহলে হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তাকে আগে দেখতাম, আই উড হ্যাভ টোল্ড এভরিথিং, হ্যাভ ভার্ব 3 বসাবো, আমি তাকে সব কিছু করতাম, খুলে বলতাম। তারপরে আমাদের স্কার্লি হ্যাড, হার্লি হ্যাড, নো সুনার হ্যাড। আমরা হার্লি হ্যাড থাকলে যেটা শুরু করবো, স্কার্লি হ্যাড, নো সুনার হ্যাড থাকলে হ্যান্ডের সাথে শুরু করবো এবং সাবজেক্টের ভার্ব হবে। যেমন যদি বলি স্কার্লি হ্যাড আর রিচ দ্য স্কুল, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে, দেন দি রেন স্টার্টেড, ক্লাস শুরু হয়ে গেল। অথবা দেন দি কি অ্যাসেম্বলি বিগেন, অ্যাসেম্বলি শুরু হয়ে গেল। অথবা দেন দি রেন স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেল। এবার সাবজেক্টের ভার্ব কি দেবো, ফার্স্ট টেন্স। এভাবে করে তোমরা মেন কমন তোমাদের 8-10টা নিয়মিত শিখতে পারো। আই হোপ দ্যাট ইউ উইল মাস্ট বি আ গুড মার্ক ইন ইউর ইংলিশ সাইড হবে। অবশ্যই তোমরা 12 নম্বর পেতে সক্ষম হবে। 8 নম্বরে আমাদের আছে সাবস্টিটিউটস, আমাদের 10টা থাকবে এখানে হাফ নাম্বার হবে একটার জন্য, অর্থাৎ আমাদের 10টা পূরণ করতে হবে। সেখানে আমাদের এগুলো সিনোনিম, অ্যান্টোনিমের মতো এই জিনিসগুলো একটু পরিবর্তন হয়। এগুলো যদি আমার একটা আলাদা ক্লাস আছে, তোমরা ওই ক্লাসগুলো যদি করতে পারো, তোমরা ইউটিউবে সার্চ করো, তোমরা অবশ্যই এই সাবস্টিটিউট সম্পর্কে ভালো কিছু ধারণা পাবে। এবং আমার যথেষ্ট গুড কোয়েশ্চন আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলে দেওয়া আছে। তোমরা যদি প্রবলেম থাকে তোমাদের, তোমরা ওই ক্লাসগুলো যদি দেখতে পারো, তাহলে আমি আশা করবো তোমরা এই সাবস্টিটিউট অত্যন্ত সহজভাবে তোমরা কি বুঝতে পারবে। দেন আমাদের টেক কোয়েশ্চন যদি বলি একদম ইজি। আগে দেখবে ফ্যামিলি মডেল ভার্ব আছে কিনা, থাকলে এটা আমরা আগে নিয়ে আসবো। ও নটটা নট যোগ করবো না, নট না নট যোগ করবো। যেমন আমাদের হি ইজ এ স্টুডেন্ট, এটাকে আমি ইজন হি লিখবো, ইজন হি দিয়ে ইনডাইরেক্ট সিঙ্গেল ইজন হি। যেমন বলি ইউ আর নট এ স্টুডেন্ট, তাহলে আমরা নট আছে আর ইউ ইনডাইরেক্ট সিঙ্গেল দেবো। যদি ইউ মে নট গো দিয়ার, তাহলে মে আছে, মে ইউ, নট আছে নট লিখবার প্রশ্ন চিহ্ন দেবো। এরপর আমার যদি কি আছে লেটার্স থাকলে আমরা শ্যাল, আর লেট থাকলে বলতে শুধু উইল ইউ। আর যদি মেন ভার্বের সাথে শুরু হয়, মানে মেন ভার্ব বলতে যদি মনে করো সাবজেক্ট থাকবে না, গো টু ইউর সিট, ওপেন ইউর বুক, প্লিজ, কাইন্ডলি থাকবে, না থাকলে সাবজেক্ট থাকবে না, বুঝে নিবে, সেটা আমাদের ইম্পারেটিভ, সেটা উইল ইউ বসানো যাবে এবং উন্টিও কি বসানো যাবে। আর এভরিবডি এভরিওয়ান থাকবে, আমরা একে ধরো সাবজেক্ট কি বসাবো, কি বসাবো, দে বসাবো। আর সাবজেক্ট যদি বস্তু হয় আমরা ইট বসাবো। আমি যদি বলি করিম ইজ আ স্টুডেন্ট, আমরা ইজন করিম বা ইজন হি, করিমের ছেলে। মেয়ে হলে আমি কি লিখবো, ইজন কি বলে শি, মানে শিতে আমরা কি হবো ব্যবহার করবো। আর আমাদের যে বস্তু নাথিং, এনিথিং, সামথিং, যত থিং আছে সব থিং ক্ষেত্রে আমরা সাবজেক্ট ইট। যেমন আমি বলি সামথিং ইজ বেটার দেন নাথিং, সামথিং ইজ বেটার দেন নাথিং, আমি ইজন ইট, কেন সামথিং একটা বস্তু, এই নামে কি বসাবো, ইট বসাবো। এরপরে আমাদের যে জিনিসটা আছে হার্ডলি, সেলডম, ফিউ, নো, নট, নেভার, এগুলো হল নেগেটিভ ওয়ার্ড। এগুলো থাকলে আমরা কখনো কি বসাবো না, আমাদের নট বসাবো না। এবং যদি ফ্যামিলি মডেল ভার্ব না থাকে আমরা ডু ডাজ দিক বসবে, ডু ডাজ দিক। যেমন আমি যদি বলি আই গো টু স্কুল, গো এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি লিখবো ডোন্ট আই। যদি বলি আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট এটা ফার্স্ট টেন্স, এই জন্য
আমি ডিডন্ট কি লিখবো আই, ডিডন্ট লিখবো আই। আর যখন ভারতটা ভারতের সাথে অ্যাজ বাই এস থাকে তখন ডাসও বসতে হবে, ডুও বসতে পারে। ডাস করবো ডু করবো। যদি সাবজেক্ট বহুবচন হয়, যদি বলি এভরিবডি লাভ ফ্লাওয়ার, তখন একটা আনসার হবে ডোন্ট দে, অ্যাজ থাকে বলছে বহুবচন। যদি হি গোস টু স্কুল, এখন হি এক বছর, এই জন্য ভারতের সাথে অ্যাজ বাই এস থাকে আমি কি ডাজন কি হি বসাবো। কথাটা ক্লিয়ার? এইগুলো আমাদের মূলত কি ট্যাগ কোয়েশ্চন। ট্যাগ কোয়েশ্চন অনেক সময় সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থাকে, অনেক দূরে সেন্স থাকতে পারে, সেখানে দেখ কমা থাকতে পারে, সেখানে দেখবে যেটি মেইন ক্লুজ, মেইন ক্লুজ মানে যেটি সরাসরি অর্থ প্রকাশ করে সেইটাই আমি কি আনসার করবো। কথা ক্লিয়ার? এরপরে আমাদের 10 নম্বর যেটা আছে আমাদের সেন্স কানেক্টর, এগুলো আমাদের অ্যান্ড, বাট, ইয়েট, টিল, আনটিল, হাউএভার, মোরওভার, দেন, হু, এই শব্দগুলো বসবে। এগুলো হলো অত্যন্ত একটা সহজ, যদি আমরা বাংলার মধ্যে বুঝি তো আমরা সহজেই এটা বুঝতে পারবো। এরপর আমাদের 11 নম্বরে দেখবো যে 11 নম্বরে আমাদের কোনো কিছু আগে দেখবো যে সেট, টোল্ড, আস্ক এগুলো আসে কিনা। যদি ন্যারেশন নিয়ম হয় গিয়ে দেখবে আগে, নাহলে স্বাভাবিক নিয়ম লিখবো। তো এইটা মাথায় রাখবে, ন্যারেশন নিয়ম যদি হয় তাহলে আমরা সেট টু, মি এগুলো থাকবে, ডবল কোয়েশ্চন থাকবে, টোল থাকবে, এইটা মাথায় রাখবা। এই বিষয়ে আমার কিছু ক্লাস রয়েছে, তোমরা আসলে ক্লাসগুলো যদি করতে পারো আসলে তোমরা সফল হবে। তো স্টুডেন্টরা আমি যে বেসিক্যালি যে সেট নাম্বার গ্রামার খেয়া পাবে সেটা তোমরা যদি আমার এই ক্লাসটা অনুসরণ করতে পারো, যে কথাগুলো বলছি এগুলো যদি বুঝতে পারো, আমি আশা করবো তো পরীক্ষা একটা অবশ্যই 12 নম্বর পেতে সক্ষম হবে। তো স্টুডেন্টরা আর কথা বলবো না, তোমাদের ক্লাসটি ভালো লাগে লাইক করে শেয়ার করবে। জাস্ট এতটুকু। আল্লাহ হাফিজ।